নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমরা শুরু করতে চলেছি এক পবিত্র যাত্রা, দিব্য জ্ঞানের পথে এক অনন্য অধ্যায়। এই জ্ঞান কোনো সাধারণ বইয়ের কথা নয়, এটি মানব জীবনের সারাংশ, আত্মার জাগরণের পথ, সত্য ও কর্তব্যের দিশারি। শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের আয়না। এখানে আমরা শিখি সঠিক ও ভুলের পার্থক্য, কর্মের রহস্য, ভক্তির শক্তি, জ্ঞানের আলো এবং মোক্ষের পথ। কিন্তু শুরু করার আগে আমি তোমাদের একটি প্রশ্ন করতে চাই। তোমরা কি অন্তরের গভীর থেকে ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করো? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে অনুরোধ করব পুরো গীতার এই আলোচনা মন দিয়ে শুনো, কারণ এই জ্ঞান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী। আর যদি তোমার মনে এখনও সংশয় থাকে, তাহলেও একবার শুনে দেখো, হয়তো এই শিক্ষাই তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আজ আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, হয়তো সংগ্রাম, হয়তো হতাশা, হয়তো সফলতার খোঁজ, হয়তো জীবনের কোনো গভীর প্রশ্নের উত্তর খুঁজছি। জেনে রাখো, প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গীতার শিক্ষায়। গীতা শুধু অর্জুনের জন্য বলা হয়নি, এটি আমাদের সবার জন্য। এটি এমন এক আলোকবর্তিকা যা অন্ধকার সময়ে পথ দেখায়। আমি এখানে শুধু একটি মাধ্যম। যদি এই পবিত্র বাণী উচ্চারণ করতে গিয়ে আমার কোনো ভুল হয়ে যায়, তাহলে আমাকে ক্ষমা করবেন। আমার একমাত্র উদ্দেশ্য এই দিব্য জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দেওয়া। চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম স্মরণ করে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা। শ্রীমদ্ ভগবদ্ গীতার জন্ম হয়েছিল কুরুক্ষেত্রের মহারণভূমিতে। সেখানে শুধু অস্ত্রের সংঘর্ষ ছিল না, সেখানে ঘটেছিল এক গভীর আধ্যাত্মিক সংলাপ, এক বিভ্রান্ত যোদ্ধা ও স্বয়ং পরমেশ্বরের মধ্যে। পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে নিজের আপনজনদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তার মন ভেঙে পড়ে। তিনি ভাবতে লাগলেন, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র তোলা কি ন্যায়সঙ্গত? এই যুদ্ধ কি সত্যিই ধর্মের জন্য, নাকি এটি কেবল ধ্বংস আর রক্তপাত ডেকে আনবে? এই সংকটের মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন। তিনি বলেন, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। দেহ জন্মায় এবং একদিন বিলীন হয়, কিন্তু আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। তিনি অর্জুনকে কর্মযোগের শিক্ষা দেন। ফল লাভের আসক্তি ছাড়া নিজের কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম। আমাদের অধিকার শুধু কর্মে, ফলে নয়। শ্রীকৃষ্ণ বোঝান, কর্তব্যের চেয়ে বড় কিছু নেই। একজন সত্যিকারের যোদ্ধা সেই যে সংগ্রামকে ভয় পায় না, বরং ধর্ম রক্ষার জন্য সাহসের সঙ্গে দাঁড়ায়। গীতায় ভক্তির পথও দেখানো হয়েছে। যে ব্যক্তি আন্তরিক ভক্তি ও বিশ্বাস নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, সে কখনো একা নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে যেমনভাবে আমার শরণাগত হয়, আমি তাকে তেমনভাবেই গ্রহণ করি। জ্ঞান যোগ আমাদের শেখায় আত্মাকে চেনা, নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করা। আমরা কেবল এই দেহ নই, আমরা চিরন্তন আত্মা, পরমাত্মার অংশ। আর মোক্ষ হল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি, দুঃখ কষ্টের ঊর্ধ্বে এক চির শান্তির অবস্থা। গীতার শিক্ষা অনুসরণ করেই সেই মুক্তির পথে এগোনো যায়। বন্ধুরা, গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রযোজ্য। যখন আমরা বিভ্রান্ত হই, গীতা আমাদের স্থির হতে শেখায়। যখন আমরা ভয় পাই, গীতা আমাদের সাহস যোগায়। যখন আমরা দুঃখ পাই, গীতা আমাদের মনে করিয়ে দেয় সবই সাময়িক। তাই আজ থেকে আমরা সংকল্প করি, শুধু শুনব না, গীতার শিক্ষা জীবনে ধারণ করব। কর্মে সততা, মনে ভক্তি, চিন্তায় পবিত্রতা, এটাই হবে আমাদের পথ। চলুন এই পবিত্র যাত্রা শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এই জ্ঞান শুধু অর্জুনের জন্য ছিল না, এটি আমাদের প্রত্যেকের জন্য। গীতা আমাদের শেখায় জীবনের সঠিক সিদ্ধান্ত কিভাবে নিতে হয়, প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে মানসিক ভারসাম্য ধরে রাখতে হয়, এবং কিভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করতে হয়। এখন আমরা একটু গভীরে যাই। গীতার প্রথম অধ্যায়ে ঠিক কী ঘটেছিল এবং আমরা সেখান থেকে কি শিক্ষা পাই।
চোখ বন্ধ করে একবার কল্পনা করো, বিশাল কুরুক্ষেত্রের প্রান্তর, চারিদিকে ঘোড়ার খুরের শব্দ, রথের চাকা ঘুরছে ধুলো উড়িয়ে, যোদ্ধারা অস্ত্র হাতে প্রস্তুত, যুদ্ধের আগুন যেন ঠিক এখনই জ্বলে উঠবে। দুই মহাশক্তিশালী সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে, একদিকে কৌরবরা যারা অধর্মের পথে অটল, অন্যদিকে পাণ্ডবরা যারা ধর্ম রক্ষার জন্য প্রস্তুত। এই বিশাল রণক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন অর্জুন, যিনি অসংখ্য যুদ্ধে জয়ী হয়েছেন, যিনি কখনো শত্রুকে ভয় পাননি। হঠাৎ তার মন অদ্ভুতভাবে অস্থির হয়ে ওঠে। তিনি কৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, আমার হৃদয় ভারী হয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, আমি এই যুদ্ধ করতে পারবো না। এক মুহূর্ত ভেবে দেখো, যে যোদ্ধা কখনো ভীত হননি, তিনি আজ কেন এত দুর্বল হয়ে পড়লেন? কারণ ছিল আসক্তি ও সম্পর্কের টান। যখন তিনি দেখলেন তার নিজের গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই বিপরীত শিবিরে দাঁড়িয়ে, তখন তার হৃদয়ে দ্বিধায় ভরে গেল। তিনি ভাবলেন, এই যুদ্ধ যদি করি তাহলে শত্রুদের সঙ্গে সঙ্গে আমার নিজের পরিবারও ধ্বংস হবে। এ কেমন ধর্ম? রাজ্যের জন্য নিজের কুল ধ্বংস করা কি ন্যায়সঙ্গত? হিংসা কি কখনো ধর্ম হতে পারে? কর্তব্য কি সবসময় স্পষ্ট থাকে, নাকি কখনো তা বিভ্রান্তিকর হয়ে ওঠে? বন্ধুরা, এই প্রশ্নগুলো শুধু অর্জুনের নয়, আমাদের সবার জীবনে এমন মুহূর্ত আসে যখন সম্পর্ক ও দায়িত্বের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যখন হৃদয় একদিকে টানে আর কর্তব্য অন্যদিকে। তখন আমরাও অর্জুনের মতোই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। এই মানসিক সংকটের মধ্যেই শুরু হয় ভগবদ্গীতার মহাজ্ঞান। কিন্তু লক্ষ্য করো, শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে উত্তর দেননি। তিনি প্রথমে অর্জুনকে তার বিভ্রান্তির গভীরে যেতে দিলেন। কারণ যখন মন আবেগে ভেসে যায়, তখন বুদ্ধি ম্লান হয়ে যায়, এবং যতক্ষণ না মানুষ নিজের দুর্বলতা স্বীকার করছে, ততক্ষণ প্রকৃত জ্ঞান গ্রহণ করা সম্ভব নয়। গীতার প্রথম অধ্যায়ে আমাদের শেখায়, সংঘাত জীবনের অংশ। দ্বিধা মানেই দুর্বলতা নয়, বরং তা জাগরণের সূচনা। যখন আমরা প্রশ্ন করি, তখনই সত্যের পথে প্রথম পদক্ষেপ নেওয়া হয়। এই অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ, অর্থাৎ দুঃখ ও বিভ্রান্তির মধ্য দিয়েই জ্ঞানের সূচনা। বন্ধুরা, আমাদের জীবনেও যখন সমস্যা আসে, যখন সবকিছু অন্ধকার মনে হয়, তখন হয়তো সেটাই নতুন শিক্ষার সূচনা। কারণ অন্ধকার ছাড়া আলোকে চেনা যায় না, বিষাদ ছাড়া জ্ঞানের মূল্য বোঝা যায় না। তাই প্রথম অধ্যায়ে আমাদের শেখায়, নিজের অনুভূতি থেকে পালিয়ে নয়, তাকে স্বীকার করে, প্রশ্ন করে, সত্যের সামনে দাঁড়িয়েই মুক্তির পথ শুরু হয়। এবার আমরা প্রস্তুত, শ্রীকৃষ্ণ কিভাবে এই বিষাদের মধ্য থেকে অর্জুনকে জ্ঞানের আলোয় নিয়ে গেলেন তা জানার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শ্রীমদ্ ভগবদ্গীতার সেই ঐশ্বরিক যাত্রায়, যেখানে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেন। তো আর বেশি দেরি না করে বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে সেই পবিত্র ও ঐশ্বরিক যাত্রায় অংশগ্রহণ করি। তবে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি এখনও আমাদের কৃষ্ণকথা বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে এমন আরও গীতাবাণী আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা বাড়াতে ভুলবেন না। বন্ধুরা, জীবনের এই দীর্ঘ যাত্রায় আমরা অসংখ্য মানুষকে দেখি, সম্পর্ক গড়ে তুলি, আর এই সম্পর্কের সুতো দিয়েই আমাদের জগৎ গড়ে ওঠে। বলা হয়, একজন সত্যিকারের বন্ধু জীবনের সবচেয়ে মূল্যবান উপহার, যা দামে নয়, ভাগ্য নিয়ে পাওয়া যায়। এটা শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু যদি আমরা এটা গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এর মানে আরও ব্যাপক হয়। ভাগ্য বা নসিব কোনো বাহ্যিক শক্তি নয় যে আমাদের পুরস্কার বা শাস্তি দেয়। উপনিষদ আর গীতা সবই আমাদের শেখায় যে আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতের কাজ, কর্ম আমাদের সংস্কার আর আমাদের যোগ্যতার ফল।
একটা সত্যি বন্ধু আমাদের তাই পায় না যে আমাদের ভাগ্যের লাইন ভালো ছিল, বরং পায় কারণ আমাদের ভিতরের যোগ্যতা আর আত্মার ডাক ঠিক সেইভাবে অন্য এক আত্মাকে আমাদের দিকে টানে। চুম্বক তো শুধু লোহা টানে, সোনাকে না। ঠিক তেমনি আমাদের অন্তরের অবস্থা নির্ধারণ করে আমাদের বাহ্যিক সম্পর্কের মান। যদি আমাদের মধ্যে সত্য, ন্যায় এবং ভালোবাসা থাকে, তাহলে আমরা ঠিক সেই ধরনের মানুষদের আমাদের জীবনে টেনে আনব। তাই একটা ভালো বন্ধু পাওয়া শুধুই ভাগ্যের ব্যাপার নয়, বরং আমাদের নিজের যোগ্যতার ফল। অভ্যন্তরীণ উপার্জনের ফল হল শ্রীমদ্ ভগবত গীতার অমূল্য বাণী, যে কারো উপকার করে কখনোই দায় খুঁজে দেখিও না, না হলে সেই কর্ম অর্থহীন হয়ে যায় এবং তাতে প্রাপ্ত সাফল্য নষ্ট হয়। আমরা কতজন মানুষের বা জীবের সাহায্য করেছি ভাবিয়া কখনো অহংকার করা উচিত নয়, কারণ কাজকারী আসলে ঈশ্বরই হন। তুমি শুধু একটি মাধ্যম, একটি কাঠপুতুল মাত্র। জ্ঞান সবসময় বুদ্ধিকে উন্নত ও শ্রেষ্ঠ করে তোলে। তাই জ্ঞান অর্জন করে চলো এবং পথ দেখিয়ে চলো, যাতে অন্যদের জীবনও উন্নত হয়। যে ব্যক্তি ফলের আশায় কাজ করে সে কর্মেই বাধা পড়ে। আমার, তোমার, ছোট বড় সবই আমাদের। মন থেকে ছেড়ে দাও, তারপর সবই তোমার এবং তুমি সবারই। ফলের আশা ছেড়ে নিয়মিত কাজ করা মানুষই তার জীবন সুখী এবং সন্তুষ্ট করতে পারে। শান্তি তারই মেলে যে আমি আর আমার এমন লালসা থেকে বেরিয়ে আসে। শ্রীমদ্ ভগবত গীতায় এক অমূল্য কথা আছে, জীবনকে সন্তুষ্টি দিয়ে ভরিয়ে তোলার মানুষই সবসময় সুখী থাকে। মানুষ যা পায় না তার জন্য দুঃখ করা বা শোক করার বদলে ঈশ্বর যা দিয়েছেন তার আনন্দ নিতে হবে। বন্ধুরা, একবারের কথা, একজন মানুষ সমুদ্রের ধারে ঘুরছিল। তখন তিনি অস্ত্র ফেলে দিলেন। শরীর কাঁপতে লাগল, মন অস্থির হয়ে গেল। তিনি ভাবলেন, এই যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনবে। শ্রীকৃষ্ণ সব কিছু দেখছিলেন। তিনি বুঝেছিলেন অর্জুনের দুঃখ, তার মানসিক যন্ত্রণা। কিন্তু একই সঙ্গে তিনি এটাও জানতেন, এই মুহূর্তে অর্জুন শত্রুর কাছে নয়, নিজের মন ও আবেগের কাছে পরাজিত হয়েছেন। অবশেষে অর্জুন মাথা নত করে বললেন, হে গোবিন্দ, আমি সম্পূর্ণ বিভ্রান্ত। আমি বুঝতে পারছি না আমার কর্তব্য কি। আমি আপনার শরণাগত হলাম, আপনি আমাকে সঠিক পথ দেখান। বন্ধুরা, এটাই ছিল প্রকৃত আত্মসমর্পণ। এটা শুধু একজন যোদ্ধার আত্মসমর্পণ নয়, এটা সেই প্রতিটি মানুষের আত্মসমর্পণ যে জীবনের কোনো কঠিন মুহূর্তে নিজেকে দুর্বল অনুভব করে এবং সত্যের পথ খুঁজতে চায়। অর্জুন যখন নিজেকে শ্রীকৃষ্ণের হাতে সমর্পণ করলেন, তখনই শুরু হলো গীতার প্রকৃত শিক্ষা। শ্রীকৃষ্ণ শান্ত ও স্থির দৃষ্টিতে অর্জুনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি বললেন, হে অর্জুন, যে শোক ও মোহে তুমি নিমজ্জিত তা অজ্ঞানতার ফল। তুমি জ্ঞানীদের মতো কথা বলছো, কিন্তু সত্যিকারের জ্ঞানীরা জীবিত বা মৃত কারো জন্য শোক করে না। এই কথা শুনে অর্জুন বিস্মিত হলেন। তিনি তো ভয় পাচ্ছিলেন আপনজনদের মৃত্যু নিয়ে, তাহলে শোক করা কেন ভুল? তখন শ্রীকৃষ্ণ জীবনের সবচেয়ে গভীর রহস্য উন্মোচন করলেন। তিনি বললেন, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। এই জ্ঞান শুনে অর্জুনের ভিতরের বিভ্রান্তি ধীরে ধীরে কাটতে শুরু করল। শ্রীকৃষ্ণ আরও বললেন, যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যে মারা গেছে তার পুনর্জন্মও নিশ্চিত। অপরিহার্য বিষয় নিয়ে শোক করা জ্ঞানীর কাজ নয়। তারপর তিনি অর্জুনকে তার পরিচয় স্মরণ করিয়ে দিলেন। তুমি একজন ক্ষত্রিয়, একজন যোদ্ধা। ধর্মযুদ্ধ থেকে পিছু হটা তোমার জন্য লজ্জার। তিনি বললেন, যদি তুমি এই যুদ্ধ থেকে সরে দাঁড়াও, মানুষ বলবে তুমি ভয়ে পালিয়ে গেছো। তোমার জন্য অপমান মৃত্যু থেকেও কঠিন হবে।
যুদ্ধে নিহত হলে স্বর্গ লাভ করবে আর জয়ী হলে রাজ্য ভোগ করবে, তাই উঠে দাঁড়াও। বন্ধুরা, এখানে শ্রীকৃষ্ণ শুধু যুদ্ধের কথা বলছিলেন না, তিনি বোঝাচ্ছিলেন জীবনে কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে নয়, সাহসের সঙ্গে মুখোমুখি দাঁড়াতে হয়। এরপর তিনি কর্মযোগের মহান শিক্ষা দিলেন। তিনি বললেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ফলের চিন্তা করো না। এই শিক্ষাই গীতার অন্যতম মূল ভিত্তি। আমরা জীবনে কাজ করি, কিন্তু আমাদের সবচেয়ে বড় চিন্তা থাকে ফল নিয়ে। কি হবে? সফল হব তো? লোক কি বলবে? লাভ হবে তো? ফল নিয়ে উদ্বেগই আমাদের অস্থির করে তোলে। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, যখন তুমি নিঃস্বার্থভাবে কর্তব্য বোধ নিয়ে কাজ করবে, তখনই তুমি মুক্ত থাকবে। কর্ম করো নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফল ঈশ্বরের উপর ছেড়ে দাও। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের জন্য। পরীক্ষা দাও ফলের ভয় ছাড়া, কাজ করো ব্যর্থতার ভয় ছাড়া, সম্পর্কে দায়িত্ব পালন করো প্রত্যাশার ভার ছাড়া। যখন আমরা ফলের আসক্তি ছেড়ে দিই, তখন মন শান্ত হয়, আর শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এইভাবেই দ্বিতীয় অধ্যায়ে শুরু হলো আত্মার জ্ঞান, কর্তব্যের জ্ঞান এবং কর্মযোগের মহান তত্ত্ব। বন্ধুরা, এই শিক্ষা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে কোনো সংকট আমাদের দুর্বল করতে পারবে না। বন্ধুরা, আমরা অধিকাংশ সময় কাজের চেয়ে কাজের ফল নিয়েই বেশি চিন্তিত থাকি। কি হবে? লাভ হবে তো? ব্যর্থ হলে কি হবে? এই উদ্বেগই আমাদের অশান্ত করে তোলে। কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দিলেন, যদি সত্যিকারের শান্তি ও সাফল্য চাই, তবে নিষ্ঠার সঙ্গে কর্ম করো, ফলের চিন্তা ছেড়ে দাও। এরপর তিনি আরও একটি গভীর শিক্ষা দিলেন। তিনি বললেন, যে ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমভাবে গ্রহণ করতে পারে, সেই প্রকৃত যোগী। যে মানুষ জীবনের এই দ্বন্দ্বগুলোর ঊর্ধ্বে উঠতে পারে, সেই জ্ঞানী, সেই প্রকৃত কর্মযোগী। ধীরে ধীরে অর্জুন বুঝতে শুরু করলেন, তার আসক্তি ও শোক ছিল অজ্ঞানতার ফল। জন্ম ও মৃত্যু কেবল পরিবর্তন, আত্মা চিরন্তন। আর প্রকৃত মানুষ সেই যে নিঃস্বার্থভাবে ও নির্ভয়ে নিজের কর্তব্য পালন করে। এইভাবেই দ্বিতীয় অধ্যায় আমাদের শেখায়, পরিস্থিতি যেমনই হোক, কর্তব্য থেকে পিছিয়ে যাওয়া নয়। যা নশ্বর তার জন্য অযথা উদ্বিগ্ন হওয়া নয়। কর্মে মন দাও, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এখান থেকেই শুরু হয় কর্মযোগ, জ্ঞানযোগ এবং আত্মার রহস্যের গভীর ব্যাখ্যা, যা পরবর্তী অধ্যায়গুলোতে আরও বিস্তৃতভাবে প্রকাশ পায়। বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম অর্জুন সম্পূর্ণভাবে মোহে আবদ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রে আপনজনদের দেখে তার মনে প্রশ্ন জাগল, রাজ্য বা ক্ষমতার জন্য কি পরিবার ধ্বংস করা উচিত? এটাই কি ধর্ম? এই দ্বিধার মধ্যেই তিনি শ্রীকৃষ্ণের শরণ নিলেন। আর শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিলেন, আত্মা অমর, দেহ নশ্বর। সত্যিকারের যোদ্ধা সেই যে ধর্মের জন্য দাঁড়ায়। কিন্তু এখানেই শেষ নয়। অর্জুনের মনে আরেকটি গভীর প্রশ্ন উঠল। তিনি বললেন, হে মাধব, যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয়, তবে আমাকে যুদ্ধ করতে বলছেন কেন? যদি আত্মা অমর হয় এবং এই জগৎ ক্ষণস্থায়ী, তাহলে কি আমাদের ধ্যান জ্ঞানেই নিমগ্ন হওয়া উচিত নয়? কর্ম করার প্রয়োজন কি? বন্ধুরা, এই প্রশ্ন শুধু অর্জুনের নয়, আমাদের সবার। অনেক সময় আমরা ভাবি, যদি সব কিছুই ক্ষণস্থায়ী হয়, তাহলে এত পরিশ্রম কেন? সংগ্রাম কেন? কর্ম কেন? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, এই জগতে কেউই কর্ম ছাড়া থাকতে পারে না। প্রকৃতির নিয়মেই প্রত্যেকেই কোনো না কোনোভাবে কর্ম করে। তুমি যদি বলো আমি কিছুই করছি না, তবুও তোমার শরীর শ্বাস নিচ্ছে, হৃদয় স্পন্দিত হচ্ছে, মন চিন্তা করছে, অর্থাৎ কর্ম চলছে। তাই কর্ম থেকে পালানো সমাধান নয়, বরং সঠিকভাবে কর্ম করাই প্রকৃত যোগ। শ্রীকৃষ্ণ বোঝালেন, এই বিশ্ব প্রকৃতির নিয়মে আবদ্ধ। প্রত্যেক মানুষ সেই নিয়মের অংশ। কর্ম এড়িয়ে নয়, কর্মকে শুদ্ধ করে তোলাই মুক্তির পথ। এবার প্রশ্ন আসে, সব কর্ম কি একই রকম? সব কর্ম কি মুক্তির দিকে নিয়ে যায়? শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কর্মেরও ভেদ আছে।
প্রথমত সাকাম কর্ম, যে কর্ম লোভ, ইচ্ছা বা ব্যক্তিগত স্বার্থের জন্য করা হয়, যেখানে মূল উদ্দেশ্য থাকে নিজের লাভ, নিজের সুখ। দ্বিতীয়ত নিষ্কাম কর্ম, যে কর্মে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, শুধু কর্তব্যবোধ ও ধর্ম রক্ষার উদ্দেশ্য থাকে। এটাই কর্মযোগের প্রকৃত রূপ। আর তৃতীয়ত অকর্ম বা কর্মের গভীর রহস্য, যেখানে বাহ্যিকভাবে কাজ করলেও ভিতরে কোনো আসক্তি থাকে না। এই অবস্থায় মানুষ কর্ম করেও কর্মের বন্ধনে আবদ্ধ হয় না। শ্রীকৃষ্ণ বোঝালেন, লোভ ও অহংকার নিয়ে করা কর্ম মানুষকে বন্ধনে বেঁধে রাখে, কিন্তু ঈশ্বরকে সমর্পণ করে নিঃস্বার্থভাবে করা কর্ম মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। বন্ধুরা, এটাই কর্মযোগের আসল শিক্ষা। পালিয়ে যাওয়া নয়, আসক্তি ছাড়া কাজ করা; অহংকার নয়, সমর্পণ। এই জ্ঞান যত গভীরে যাবে, ততই আমরা বুঝতে পারব জীবনের প্রতিটি কাজই সাধনা হয়ে উঠতে পারে। বন্ধুরা, ধরা যাক কেউ শুধু অর্থ উপার্জনের জন্য কাজ করছে। সে ভাবছে না তার কাজ সমাজের উপকার করছে কিনা, কারো জীবনে কল্যাণ বয়ে আনছে কিনা। এটাই সাকাম কর্ম, যেখানে উদ্দেশ্য শুধু নিজের লাভ। দ্বিতীয় হলো নিষ্কাম কর্ম, যে কর্ম সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি ভরে করা হয়, কিন্তু ফলের কোনো প্রত্যাশা থাকে না। যেমন একজন শিক্ষক আন্তরিকভাবে পড়ান, তিনি জানেন না তার ছাত্র ভবিষ্যতে সফল হবে কিনা, তবু তিনি নিজের কর্তব্য থেকে সরে যান না। তৃতীয় হলো অকর্ম, অর্থাৎ কর্তব্য থেকে পলায়ন। যখন কেউ ভাবে এই কাজের কোনো মূল্য নেই এবং দায়িত্ব এড়িয়ে যায়, তখন তা অকর্মের মধ্যে পড়ে। একবার ভেবে দেখো, যদি একজন কৃষক বীজ না বপন করে এই ভেবে যে বৃষ্টি হবে কিনা, ফসল হবে কিনা, তাহলে খাদ্য কোথা থেকে আসবে? এই উদাহরণ দিয়েই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, হে অর্জুন, কখনো কর্তব্য থেকে পালিও না। যুদ্ধ থেকে সরে দাঁড়ানো বীরত্ব নয়, তা কাপুরুষতা। তবুও অর্জুনের মনে প্রশ্ন রয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, হে কেশব, যদি কর্ম করতেই হয় তবে কোন ভাব নিয়ে করব? এবার শ্রীকৃষ্ণ দিলেন গীতার অন্যতম শ্রেষ্ঠ উপদেশ, নিষ্কাম কর্মযোগ। তিনি বললেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি নিয়ে কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। বন্ধুরা, এটাকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো। ধরা যাক তুমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। যদি সব সময় ভাবো কত নম্বর পাবো, তাহলে মনোযোগ পড়াশোনায় থাকবে না। কিন্তু যদি শুধু মন দিয়ে পড়ো, ফলের চিন্তা না করো, তাহলে সাফল্যের সম্ভাবনাই বাড়বে। এই হলো নিষ্কাম কর্মযোগের মূল নীতি। শ্রীকৃষ্ণ আরও বললেন, মহান মানুষদের এমন কাজ করা উচিত যা সমাজের জন্য আদর্শ হয়ে দাঁড়ায়। যদি রাজা তার কর্তব্য থেকে বিচ্যুত হয়, প্রজারা বিপথে যাবে। যদি শিক্ষক পড়ানো বন্ধ করেন, ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার হবে। তেমনি যদি অর্জুনের মতো যোদ্ধা কর্তব্য থেকে পিছু হটে, সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। শ্রীকৃষ্ণ বললেন, আমি নিজেও এই জগতে অবতার গ্রহণ করি এবং কর্ম করি। যদি আমি কর্ম বন্ধ করি, তবে সৃষ্টির শৃঙ্খলা ভেঙে যাবে। তাই শ্রেষ্ঠ মানুষদের উচিত সৎকর্ম করা, যাতে অন্যরা তাদের অনুসরণ করে। বন্ধুরা, এখানে আমরা শিখি, পরিস্থিতি যেমনই হোক, কর্ম থেকে পালানো নয়। নিজের দায়িত্ব পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ধীরে ধীরে অর্জুন বুঝতে পারলেন, শুধু জ্ঞান অর্জন যথেষ্ট নয়, কর্ম সমান প্রয়োজনীয়। এই যুদ্ধ থেকে পালানো সমাধান নয়, বরং নিঃস্বার্থভাবে লড়াই করাই তার ধর্ম। তবুও তার মনে আরেকটি প্রশ্ন জাগল। তিনি বললেন, হে মাধব, যদি কেউ নিজের কর্মে আসক্ত হয়ে পড়ে, ফল নিয়ে উদ্বিগ্ন হয়, তবে সে কি করবে? এই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ে আরও গভীরভাবে ব্যাখ্যা করেন, যেখানে জ্ঞান, কর্ম ও ত্যাগের রহস্য উদ্ঘাটিত হয়। বন্ধুরা, এ পর্যন্ত আমরা যা শিখলাম, অর্জুন কর্তব্য নিয়ে বিভ্রান্ত ছিলেন। শ্রীকৃষ্ণ তাকে আত্মার অমরত্ব ও নিষ্কাম কর্মযোগের শিক্ষা দিলেন। তিনি বুঝলেন, কাজ থেকে পালানো নয়, আসক্তি ছাড়া কাজ করাই প্রকৃত ধর্ম। অর্জুন উপলব্ধি করতে শুরু করলেন, জ্ঞান যেমন জরুরি, তেমনি কর্মও জরুরি। কিন্তু তার মনে আবার নতুন কৌতূহল জাগল। তিনি বললেন, হে মাধব, আপনি বলছেন এই জ্ঞান চিরন্তন, অনাদি ও শাশ্বত।
তাহলে এটি কিভাবে প্রাচীন ও অনন্ত? এই প্রশ্ন থেকেই শুরু হয় চতুর্থ অধ্যায়ের এক নতুন দিগন্ত, যেখানে শ্রীকৃষ্ণ প্রকাশ করেন তার অবতারত্বের রহস্য এবং দিব্য জ্ঞানের ধারাবাহিকতা। বন্ধুরা, অর্জুন তখন গভীর কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি যে জ্ঞান এখন আমাকে দিচ্ছেন, এটি কবে থেকে শুরু? কাকে প্রথম এই জ্ঞান দেওয়া হয়েছিল? তখন শ্রীকৃষ্ণ এক মহান রহস্য প্রকাশ করলেন। তিনি বললেন, হে অর্জুন, এই চিরন্তন যোগের জ্ঞান আমি প্রথমে সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেব তা দিয়েছিলেন বৈবস্বত হনুকে, মনু তা দিয়েছিলেন রাজা ইক্ষ্বাকুকে। এভাবেই গুরু শিষ্য পরম্পরায় এই জ্ঞান যুগে যুগে প্রবাহিত হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই সফলতা, ব্যর্থতা, সম্মান, অপমাননা, লাভ, ক্ষতি, জয় এবং পরাজয়ের মধ্যে আত্মাকে কোনো আনন্দ বা দুঃখ হয় না। এটা আত্মার কাজ না, এটা মনের ফন্দি। অর্জুনের প্রশ্ন একদম স্বাভাবিক ছিল। যদি আত্মা নির্লিপ্ত, অবিনশ্বর ও অমর হয়, তাহলে কেন সে সুখ, দুঃখ আর সম্মান, অপমাননার অনুভূতি পায়? ভগবান স্পষ্ট করে দিয়েছেন যে আত্মাই দ্বন্দ্বের বাইরে। এই সব অনুভূতি আত্মার নয়, বরং মন ও বুদ্ধির স্তরে হয়। শরীরে আঘাত লাগলে যেই ব্যথা হয়, সেটা শারীরিক অভিজ্ঞতা। কিন্তু সফলতা, ব্যর্থতা, সম্মান বা অপমাননার কারণে যে সুখ বা দুঃখ হয়, সেটা শারীরিক নয়, মানসিক। আত্মা বা সব কিছুর থেকে আলাদা থাকে, সে শুধু সাক্ষী হয়। মনই হলো যা এই বাহ্যিক ঘটনাগুলোতে প্রভাবিত হয়, নিজেকে ওগুলোর সাথে জড়িয়ে ফেলে আর তারপর আনন্দ বা দুঃখ অনুভব করে। আত্মা নিজে কখনো সুখী বা দুঃখী হয় না, এটা সবই মনের খেলা। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, হে অর্জুন, মনে রাখো, মন জীবের শরীরের একটা অদৃশ্য অংশ, যা দেখা যায় না কিন্তু সবচেয়ে শক্তিশালী। যদিও এটা আত্মার অংশ মনে হয়, আত্মার সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই। রথের মালিক আত্মার রূপে বসে থাকে, আর মন হলো শরীররূপী রথের সারথি। কখনো কখনো যৌবনের উচ্ছ্বাসে এই চঞ্চল মন মানুষটাকে এমন একটা ভুল বোঝাবুঝিতে ফেলে যে আমরা নিজেই সর্বশক্তিমান, আমরা যা খুশি করতে পারি, আর আমরা এখানকার রাজা, যাদের সামনে সবাই মাথা নত করবে। কিন্তু যখন জীবনের যৌবনের শক্তি শেষ হয় আর অন্ধকার ঘনিয়ে আসে, তখন মানুষ ভয় পায় আর চিৎকার করতে থাকে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরছি, আমাকে বাঁচাও। মন রোদনের নাটকও করে অর্জুনা। অহংকারের কারণে মানুষকে কেঁদে ফেলতে ইচ্ছে করে। অহংকারের মদ্যপান করিয়ে মাতাল করা পাখণ্ডী শুধু মনই, যার হাতে মায়ার জাল, যেটা সে মানুষের ইচ্ছার ওপর ছুঁড়ে দেয়, আর তাকে আমাদের নিয়ন্ত্রণে থাকে এই মন, যা শরীর আর আমাদের সুখে মুগ্ধ হয়, তেমনি আমাদের দুঃখেও মুগ্ধ হয়। সুখে আনন্দের গান গায় আর দুঃখে বেদনার গান গুনগুন করে। অন্যদের দুঃখে সামিল করে সে আনন্দ পায়। এটাই পার্থা। জীবের মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। নিজের অন্তরের মনকে নিয়ন্ত্রণ করো আর আত্মার মধ্যে ডুব দাও। তখনই তুমি সেই আত্মার ভেতর থেকে পরমাত্মার আলো স্পষ্ট দেখতে পাবে। ভগবান মন আর তার শক্তির প্রকৃতি আরও বিস্তারিত বলেছেন কঠোপনিষদের রথের রূপক উদাহরণ দিয়ে। সঙ্গীত বলে যে শরীর একটা রথ, ইন্দ্রিয়গুলো ঘোড়া, লাগাম মন, বুদ্ধি সারথি, আর আত্মা এই রথের মালিক। মন খুবই শক্তিশালী আর চঞ্চল। এই মনেই আমি আর আমার অহংকার জন্মায়। যুবক বয়সে এই মন মানুষকে গর্বিত করে, মনে হয় সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু যখন বয়স বাড়ে, শরীর দুর্বল হয়, তখন এই মন ভয় পায়, মৃত্যুকে ভয় পায়, কাঁদে আর চিৎকার করে। এই মনই মায়ার জাল বনে ইচ্ছা তৈরি করে আর প্রাণকে আটকে রাখে। সুখ আর দুঃখ দুটোর মধ্যেই এই মন জড়িয়ে থাকে। সুখে মেতে ওঠে, যেতে যেতে দুঃখে কাঁদে, অন্যদের সহানুভূতি পেতে চায়। তাই আত্মিক উন্নতির জন্য মনের ওপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। মন যখন নিয়ন্ত্রণে থাকে, তখনই বুদ্ধি স্থির হয় আর আত্মসাক্ষাৎ সম্ভব হয়। নিয়ন্ত্রিত মনই আত্মার ভেতর পরমাত্মার আলো দেখতে সাহায্য করে। সময় মানুষের তৈরি পথে চলে না, বরং মানুষকে সময় যে পথে দেখায় সেই পথে চলতে হয়। এটাই নিয়তি। জীবন কঠিন, বিশেষ করে যখন আমরা নিজের পরিবর্তে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি। যখন সময় তোমার বিরুদ্ধে চলে, তখন শান্ত থাকা ভালো। যখন তোমার ভক্তির অনুভূতি জন্মায়, তখন বুঝো তুমি দেবতাকে বেছে নাওনি, বরং দেবতা তোমাকে বেছে নিয়েছে।
কেউ যা বলুক নিজের মন শান্ত রাখো, কারণ সূর্য যতই জল করুক না কেন সমুদ্র তো শোকায় না। যারা তোমার কান ভরিয়ে কথা বলে তাদের থেকে সবসময় সাবধান থাকা উচিত, কারণ তারা ভালো সম্পর্কও নষ্ট করে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে সুন্দর জুড়ি হলো হাসি আর চোখের জল। এই দুইয়ের একসঙ্গে মেলাবাটা কঠিন, কিন্তু যখন তারা একসাথে আসে সেই মুহূর্তটাই সবচেয়ে সুন্দর। ভগবান সময়ের শক্তি আর নিয়তির নিয়ম আবারও বুঝিয়ে দিয়েছেন। মানুষ সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না, এমনকি সময়ের প্রবাহের সঙ্গে মেলাতে হয়। জীবনে সমস্যা তখনই বাড়ে যখন আমরা বাইরের পরিস্থিতিকে দোষ দিই আর সেটাকে বদলানোর চেষ্টা করি। আসলে দরকার নিজের মধ্যেই বদল আনার। কঠিন সময়ে ধৈর্য ধরে শান্ত থাকা হলো আসল বুদ্ধিমত্তা। ভক্তির উদয়ও হয় ঈশ্বরের করুণায়। এটা আমাদের ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছা। টিকে থেকে বিচলিত না হয়ে শান্ত থাকো, যেমন সূর্যের তাপে সমুদ্র শোকায় না। চাটুকার আর কান ভরানো লোকেদের থেকে সাবধান থাকা উচিত, কারণ তারা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। হাসি আর অশ্রু মিশে যাওয়া জীবনের এমন গভীর অভিজ্ঞতার প্রতীক যা খুবই মূল্যবান। কর্মই সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষের জন্ম শুধু কর্ম করার জন্যই হয়েছে। কর্ম না করে কেউ বাঁচতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করতে হয়। রাগ হলো সেই দরজা যা মানুষকে নরকে নিয়ে যায়। রাগের কারণে মানুষের মন অস্থির হয় আর রাগে সে প্রায়ই নিজেই নিজের ক্ষতি করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ করা থেকে বিরত থাকতে হবে। অন্তরে যতই রাগ থাকুক না কেন, আমরা নিজেদের শান্ত রাখার চেষ্টা করব। তুমি এই জগতে আজ কারো হয়ে থাকো, কাল হয়তো কারো হয়ে যাবে। তুমি এখানে খালি হাতে এসেছো আর খালি হাতেই যাবে। গীতায় কর্মের গুরুত্ব বারবার জোর দেওয়া হয়েছে। কর্ম করা মানুষের স্বভাব আর ধর্ম। কেউ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। গুরুত্বপূর্ণ হলো কর্ম কিভাবে করা হয়। ভগবান নিষ্কাম কর্মের শিক্ষা দেন, অর্থাৎ ফলের আশা ছেড়ে সমভাব নিয়ে শুধু কর্তব্য বুঝে কর্ম করা। তিনি ক্রোধকে নরকের দরজা বলেছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। জীবনে কখনো নিজেকে কারো কাছে অসহায় বা অতিরিক্ত নির্ভরশীল করে তুলো না। যতক্ষণ তুমি আত্মনির্ভর, ততক্ষণ কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না। তুমি স্বাধীন ও সম্মানিত থাকবে। কিন্তু যেদিন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দাও, এই ভেবে যে তাকে ছাড়া আমি চলতে পারবো না, সেদিন থেকেই তোমার স্বাধীনতা ক্ষয় হতে শুরু করে। অতিরিক্ত নির্ভরশীলতা ধীরে ধীরে মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে, আর তখন অন্যরা চাইলেই তোমার আবেগ, সিদ্ধান্ত ও আত্মসম্মানকে প্রভাবিত করতে পারে। তাই সম্পর্ক রাখো, ভালোবাসো, সহানুভূতিশীল হও, কিন্তু নিজের শক্তি, আত্মসম্মান ও স্বাধীনতা কখনো হারিয়ে ফেলো না। যখন আপনি দুঃখী থাকেন তখন অনেক মানুষ সহানুভূতি দেখানোর ভান করে, কিন্তু মনে মনে তারা আপনার দুর্বলতাই পরিমাপ করে। কিছু মানুষ আপনার দুঃখকে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য বা আপনার উপর প্রভাব বিস্তার করার জন্য। তাই নিজের আনন্দের অতিরিক্ত প্রদর্শন এবং নিজের দুঃখের অতিরিক্ত প্রকাশ দুটোই এড়িয়ে চলা উচিত। নিজের সুখ ও দুঃখ অন্তরের ভেতরেই ধারণ করা ভালো। প্রত্যেক অনুভূতি সবার সামনে প্রকাশ করলে অযথা হিংসা, ভুল বোঝাবুঝি এবং অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বাড়ে। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শিক্ষা দেয় যে সত্যিকারের স্থির বুদ্ধি মানুষ সেই যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান সব অবস্থাতেই সমভাব বজায় রাখতে পারে। যে ব্যক্তি নিজের মন ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত অর্থে সফল ও শান্ত জীবন লাভ করে। তাই জীবনে সংযম, আত্মনির্ভরতা, মানসিক শান্তি ও বিবেকবোধকে লালন করুন। যেখানে সত্যিকারের ভালোবাসা ও সম্মান আছে, সেখানেই যান। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন, কারো ওপর নির্ভরশীল বা মোহতাজ হয়ে পড়বেন না, এবং নিজের আবেগের অযথা প্রদর্শন করবেন না। এই পথে সত্যিকারের সুখের সন্ধান মেলে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কৃষ্ণ কথা বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা। রাধে রাধে।